পাকা জমি কিভাবে পরিমাপ করতে হয় আজ আমি আপনাদেরকে তা দেখাবো। ম্যাপের মধ্যে জমি বিভিন্ন আকৃতির হয়ে থাকে। দেখেন জমিটি হচ্ছে অনেক বাঁকা। আমি এই জমিটি এখন পরিমাপ করে আপনাদেরকে দেখাবো যে জমি কত শতাংশ আছে। এখন আমি এখানে অঙ্কন করে রেখেছি বাহুগুলো কত ফিট করে আছে। 60 ফিট, 110 ফিট, 100 ফিট, 200 ফিট, তারপর হচ্ছে 10 ফিট, 75, 65, 77। এখন যে বাঁকা জমিটা আমরা ম্যাপে দেখলাম, এই আকৃতি বা অন্য যে কোনো আকৃতির যদি জমি হয়, একটি মাত্র সূত্রের মাধ্যমে আপনারা অঙ্ক করে জমি বের করতে পারবেন। সেটা হচ্ছে হ্যারেন্স ফর্মুলায় বিষমবাহুর একটা সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে। এখন আমরা এই সূত্রের জন্য ত্রিভুজ তৈরি করে নেব। আমরা এই ত্রিভুজ একটা নিলাম, এইটা একটা নিলাম। এখন এইটা আর একটা ত্রিভুজ নিলাম। তারপর হচ্ছে এখান থেকে এখানে আরেকটা ত্রিভুজ নেব। তারপরে এই জায়গার মধ্যে এখানে আরেকটা ত্রিভুজ হবে। এখান থেকে এখানে ছোট্ট আরেকটা ত্রিভুজ হবে। তাহলে আমরা বিষমবাহুর যে সূত্র রয়েছে সেইটা দিয়ে এই অঙ্কটা করলে আমরা বের করতে পারবো। এছাড়াও এখানে আরও একটা ত্রিভুজ করতে হবে। যে কয়টা ত্রিভুজ করলে আপনারা যত ত্রিভুজ করবেন তত রেজাল্ট ভালো পাওয়া যাবে। আমি বোঝার জন্য কম ত্রিভুজ করলাম। এইটা ত্রিভুজ হচ্ছে এ বি সি ডি ই এফ, এটা হচ্ছে জি। এখানে তাহলে আমরা ত্রিভুজ পাইলাম কয়টা? প্রায় 60টা ত্রিভুজ পাইছি। বিষমবাহুর এই 60টা ত্রিভুজ দিয়ে অঙ্ক বের করার পর এটার রেজাল্ট পাওয়া যাবে। এখন আমি ম্যাপ পরিমাপ করে আগেই দেখেছি কত ফিট। এটা হচ্ছে 135 ফিট, 135 ফিট, 175 ফিট, 90 ফিট, 80 ফিট, 77 ফিট। এখন আমাদের হচ্ছে এভাবে আমরা অঙ্ক করে নিয়ে বাহুগুলো বসে দেব কত ফিট করে ম্যাপে আছে। ম্যাপে এভাবে পয়েন্ট করতে হবে যে এখান থেকে এখানে কয়টা ত্রিভুজ করা যাবে এবং বাহুগুলো কত ফিট করে আছে। ত্রিভুজের মাধ্যমে বের করতে হবে বিষমবাহুর। এখন আমি আপনাদেরকে বিষমবাহুর একটা এই ত্রিভুজটা যেটা এ আছে এইটায় কতটুক জমি আছে এখন দেখাবো। তারপরে বি সি এভাবে জি পর্যন্ত গিয়ে টোটাল জমিটার ফিগার পাওয়া যাবে। এখন আমি আপনাদেরকে বিষমবাহুর একটা সূত্রের মাধ্যমে দেখাবো যে আসলে পাকা জমি কিভাবে পরিমাপ করতে হয়। এখন আমরা এই যে এ ত্রিভুজটি আছে এইটা এখন জমি পরিমাপ করব। এখানে আমি অঙ্কন করে রেখেছি আগে থেকে বোঝার সুবিধার্থে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এ বাহু ছিল হচ্ছে এ বাহুর 110, 100 এবং 135। এই যে তিনটা বাহু আমরা পেয়েছি, হেরেন্সের ফর্মুলার একটি মাত্র সূত্রের মাধ্যমে সকল অঙ্ক করা যায়, অন্য কোনো সূত্রের প্রয়োজন হয় না। আমরা অর্ধপরিসীমা এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ভাগ 2। এখন আমরা মানটা বসে দিছি এখানে 110, 100, 135 ভাগ 2, এখানে পাচ্ছি হচ্ছে 172.5। এখন আমরা অর্ধপরিসীমা যেটা পাইছি সেটার থেকে বাহুগুলো মাইনাস করব। 172 থেকে আমরা এ বাহু মাইনাস করার পর পাচ্ছি 62.5, তারপর হচ্ছে বি বাহু পাচ্ছি 72.5, সি বাহু পাচ্ছি 172.5 থেকে 100 বাদ দিলে 37.50। তারপর হচ্ছে বিষমবাহুর ক্ষেত্রফলের একটা সূত্র আছে, √/,
অর্ধ পরিসীমা, তারপর হচ্ছে 3 বাহু। আমরা 3 বাহুর পয়েন্ট এখানে বসে দিছি, আমরা যেটা অর্ধ পরিসীমা থেকে মাইনাস করার পর পাইলাম। পাওয়ার পরে আমাদের রুট ওভার ক্ষেত্রফল হচ্ছে 29, 31, 15, 23.43। এইটাকে আমরা যখন রুট ওভার তুলে দিলাম তখন আমরা পাইলাম হচ্ছে 5414। আমরা জানি 1% সমান সমান 1% সমান সমান 435.60। তাহলে এখানে আমরা জমি পেলাম হচ্ছে 12.42%। অর্থাৎ শুধুমাত্র একটি সূত্রের মাধ্যমে সকল জমি পরিমাপ করা যায়, যে কোনো জমির আকৃতি হোক। ত্রিভুজ করবেন এবং বের করবেন। এখানে আমরা এ বাহুটি বের করলাম। এরপর এভাবে অঙ্ক করে বি বাহু, সি বাহু সবগুলো বের করার পর টোটাল যোগ করার পরে আমরা হচ্ছে জমির মোট শতাংশটা পাবো। ম্যাপের জমি যে কোনো আকৃতির হোক, আমরা এই জমিটা করলাম, দেখা যাচ্ছে এই জমিটা রয়েছে, এই জমিটার এখানে ত্রিভুজ হবে 3টা 4টা করলে বের করতে পারবো। এখানে দেখেন একটা অনেক বাঁকা জমি আছে, এটার ক্ষেত্রেও তাই ছোট ছোট অনেকগুলো বিষমবাহু ত্রিভুজ করতে হবে। ত্রিভুজ করলেই তাহলে জমি বের করা যাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শুধুমাত্র একটি সূত্রের মাধ্যমে সকল জমি পরিমাপ করা যায়। আমি আপনাদের সঙ্গে ছিলাম আতিক হাসান মণ্ডল লেবু, সিভিল কোর্ট কমিশনার, জেলা ও দায়রা জজ আদালত গাইবান্ধা, প্রতিষ্ঠাতা সভাপতি, ল্যান্ড সলিউশন বিডি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং আমাদের পেজের সঙ্গে থাকার জন্য। নতুন নতুন ভিডিওর জন্য শেয়ার করুন এবং সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।